সার্চ করো রাহুলের হেসেল, লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, নোটিফিকেশন পাবে তাহলে সবার আগে। আরে তোমরা এসে গেছো, ভালো আছো তো সবাই? আমি কিন্তু আমার কথা মতো তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে আমার আয়োজন কিন্তু একটু অন্যরকম, যা রাহুলের হেসেলেই তৈরি। রাহুলের হেসেলে আজকে নতুন আয়োজন হচ্ছে চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্ন বানাতে আজকে আমি কী কী নিচ্ছি তোমাদেরকে একবার জানিয়ে দিই। দেখো, আমি 1/2 ইঞ্চি সাইজ করে চিকেনগুলোকে এইভাবে টুকরো করে নিচ্ছি, দেখে নাও, জাস্ট টুকরো করে নিয়েছি। আর আমি নিয়েছি ময়দা, আর তার সাথেও নিয়েছি টমেটো কেচাপ, পেপরিকা পাউডার, গোলমরিচ পাউডার, আদা রসুনের পেস্ট, সয়া সস, সাথে আছে নুন আর ভাজার জন্য সাদা তেল। তো এই আয়োজনটা বানাতে আমার সম্পূর্ণ ঘরের উপকরণ লেগেছে, আর রাহুলের হেসেল মানেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না। তো দেখে নিই আজকে চিকেন পপকর্ন আমরা কিভাবে বানাচ্ছি। আর হ্যাঁ, যদি ভালো লাগে এই রান্নাটা তোমাদের, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে ছবি পাঠাও তোমাদের রাহুলের হেসেল পেজে ফেসবুকে, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, জানাতে পারো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। তো ততক্ষণ দেখতে থাকো এই উপকরণটা কেমনভাবে বানাচ্ছি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও। চলো বানানো শুরু করে দিচ্ছি। এবার আমি প্রথমে এই চিকেন কিমাগুলোর উপরে ডার্ক সয়া সস আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করলাম টমেটো কেচাপ। খুব সহজ একটা রান্না, টমেটো কেচাপ না থাকলেও তোমরা যে কোনো ধরনের ডার্ক সস তোমরা ইউজ করতে পারো, হতে পারে চিলি সসও তোমরা ইউজ করতে পারো। আমি পেপরিকা পাউডার এখানে ইউজ করছি 1 টিস্পুন মতন। যাদের কাছে পেপরিকা পাউডার থাকবে না তারা তোমরা ঘরে থাকা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। গোলমরিচ আমি অ্যাড করলাম প্রায় 1 টেবিল স্পুন মতন, আর অ্যাড করলাম আমি ওই সামান্য 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ইজি, একদম ইজি, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটাকে আমি বানাবো। ভীষণ সহজ, ভীষণ সহজ। এরকম রান্না তোমরা আগে হয়তো কখনো ট্রাই করোনি। এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। এই রেসিপিটা আমি আমার বাড়ির লোকের সাথে শেয়ার করেওছি আগে, তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই, তো তোমরাও তোমাদের বাড়ির লোকের সাথে এটা শেয়ার করতে পারবে। সেই জন্যই আজকে আমার এই আয়োজন। তো এবার যেটা আমি করবো, এই ময়দাটাকে আমি প্রায় এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে আমি আরেকটু পেপরিকা পাউডার অ্যাড করে দিলাম। এটা তোমরা নাও অ্যাড করতে পারো, যেহেতু চিকেন আমি দিয়েছি পেপরিকা পাউডার, নাও অ্যাড করতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো এর মধ্যে আমি এটাকে এবারে দিয়ে দেবো, এরকমভাবে আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো। প্রথমেই যখন আমি ময়দাটা অ্যাড করব, তো তখন মনে হবে যে একটু দলা পাকিয়ে যাচ্ছে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, স্পুন রেখে দিয়ে আমাকে হাতের ব্যবহার করতে হবে। এখানে আমি হাত দিয়ে যদি ব্যবহার করি তাহলে আমার ম্যারিনেশনটা খুব ভালো হবে। দেখো, আমি এইভাবে হাত দিয়ে যখন মাখিয়ে নিচ্ছি, আস্তে আস্তে পুরো ব্যাপারটা ঝরঝরে হয়ে যাবে, আর চিকেন এর গায়ে কোটগুলো লেয়ার হতে থাকবে আস্তে আস্তে। যতটা প্রয়োজন হবে ততটাই আমরা ময়দা ইউজ করব। তোমাদেরকে আমি আগের রেসিপিতে দেখিয়েছি চিকেন ললিপপ, আমার পুরনো ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখতেই পারো। ঠিক সেখানেও কিন্তু একই রকমভাবে ময়দার ব্যবহার হয়েছিল। এখানে চাইলে তোমরা কর্নফ্লাওয়ার কিংবা যে আমরা অ্যারারুট যা কিছু ব্যবহার করি সেটা করতে পারবে না, শুধুমাত্র ময়দার ব্যবহারই এখানে প্রযোজ্য। তো এখানে আমার মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে, তো আমি এখানে আরেকটু ময়দা অ্যাড করে নিলাম। আস্তে আস্তে ময়দা মাখানোর পর একটা টাইমের পরে পুরো কোট হয়ে যাবে মাংসগুলোর গায়ে। একটু ধৈর্য ধরে এটা করতে হবে তোমাদেরকে, খুব সহজেই হয়ে যাবে, এমন কিছু বেশি সময় লাগবে না। দেখে নাও, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, যেটা তোমরা চায়ের সাথে, সন্ধ্যের নাস্তাতে বা সন্ধ্যের টিফিনে, বাড়িতে গেস্ট আসলে বাচ্চারা তো খুব ভালোই বাসবে। যে কোনোভাবে তোমরা এটা সার্ভ করতে পারবে বাড়ির লোকের সাথে, আর বাচ্চারা একদম সমানভাবে উপভোগ করবে রান্নাটা। অসাধারণ একটা রান্না। খুব সুন্দরভাবে চিকেনের কোটগুলো লেয়ার হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আরও একটু ময়দা এর মধ্যে লাগবে, তো আমি এর মধ্যে আরও একটু ময়দাও অ্যাড করে দিলাম। এবারে মাংসের গায়েগুলো পুরো কোট হয়ে গেছে একদম আলাদা আলাদাভাবে। দেখো, আমার পপকর্নের জন্য মাংস ম্যারিনেশন একদম রেডি। এবার যেটা আমি করবো, একটা চালনির সাহায্যে এই এক্সেস যে ময়দাগুলো যাতে তেলের মধ্যে জমে না থাকে, আমি জাস্ট এইভাবে একবার করে ছেঁকে নেব।
জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো চালনি তোমরা ইউজ করবে তাহলে এগুলো আর তেলের মধ্যে লেগে থাকবে না, বা তেলের তলাতে তেলটা নোংরা করবে না। তাই এভাবে আমি জাস্ট ছেঁকে নিচ্ছি। তোমরা যে কোনো ছাঁকনির সাহায্যে এইভাবে এক্সেস ময়দাগুলোকে ছেঁকে নিও। দেখো এইভাবে তোমাদের এক্সেস পোর্শনগুলো বার হয়ে আসবে এইভাবে। আর এইভাবে আমার চিকেন ললিপপের এগুলো জাস্ট এবার গরম তেলে ভাজবো, আর কিছুই না। তো এবার গরম তেলে ছাড়ার অপেক্ষা। চলো দেখিয়ে নিই কীভাবে বানাচ্ছি। এগুলোকে আমি ভালো করে ময়দাতে মাখিয়ে নেওয়ার পরে এবারে একে একে এগুলোকে আমি গরম তেলে ভালো করে ফ্রাই করে নেব। খুব সহজ একটা ব্যাপার, জাস্ট ময়দাগুলো মাখিয়ে নেওয়ার পরে পরেই কিন্তু আমি এইভাবে এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। সন্ধ্যের চায়ে অথবা কফিতে একটা আকর্ষণীয় স্টার্টার হিসাবে এটাকে আমরা ব্যবহার করব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি রান্না করছি। এটা ভাজতে সময় লাগবে খুব কম সময়, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে এই ফ্রাইগুলো হয়ে যাবে পপকর্ন। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমরা তো বাজার চলতি অনেক রকমের পপকর্নই খেয়ে থাকি, কিন্তু এই পপকর্নের স্বাদ কিন্তু একটু অন্যরকম। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগবে। আর অনেক হেভি কিছু লাগছে না, সম্পূর্ণ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে জাস্ট কয়েকটা উপাদান দিয়ে কিন্তু আজকের আয়োজন। লাল লাল করে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার এগুলোকে আমি সুন্দরভাবে তুলে নেব। কি কেমন ছিল আজকের আয়োজন? চিকেন পপকর্ন কেমন লাগলো তোমাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কিন্তু। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কিন্তু ছবি পাঠাতে ভুলো না। কিভাবে ছবি পাঠাবে? তো আমার ফেসবুক পেজ আছে রাহুলের হেসেল নামে, তোমরা সেখানে সরাসরি আমাকে ছবি আপলোড করতে পারো সেখানে হ্যাশট্যাগ দিয়ে, অথবা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো। আর আগামী দিনে কি ধরনের রান্না তোমরা আমার চ্যানেলে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই জানাও। তো আমি তোমাদের অবশ্যই চেষ্টা করবো সেই রান্নাগুলোকে দেখানোর। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর ভালো খাও। দেখা হবে নতুন রেসিপি নিয়ে।